নবীকে জবাই করতে আসিয়াও বান্দা কালেমার রশি গলায় লাগায়। আর কপাল যদি পুড়িয়া যায়, নবীজির 13 বছর বয়ান শুনিয়া চেহারা দেখিয়া বান্দা কালেমা পড়ে না। এমন বেঈমান কপাল পোড়া, এর নাম জানেননি? কি নাম? আবু জাহাল। আর নবীজিরে জবাই করতে আইসা ওমর 27 বছর বয়সে কালেমাওয়ালা হয়ে গেছে। কালেমা পড়িয়া তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, মুহাম্মদের বিরুদ্ধে কথা বলনেওয়ালা। আসো, মুহাম্মদের দরকার নাই, আমি ওমরের তরবারি যথেষ্ট। আল্লাহ তারে এখন এমন পাওয়ার দিছেন যে ওমর এখন যে পথ দিয়ে চলে, শয়তান ওই পথে আসে না। এবার বুঝেন কেমন বেনা, যেই শয়তান আল্লাহকে যুক্তি দিয়া আদমরে সেজদা দেয় নাই, সেই শয়তান এখন খালি ওমরের ভয় পায়। যুবক মদের বোতল হাতের মধ্যে নিয়ে মদ পান করে আর আনন্দ করে করে রাস্তা দিয়া যায়। হঠাৎ নজর করে দেখে অপর পার্শ্ব থেকে ওমর আসতেছে। দেখেই কম্পন শুরু। ওমর তো এমন বেড়া যে কথার আগে তরবারি রেডি। মনে মনে তওবা করে, আল্লাহ আমারে বাঁচাও, জীবনে আর মদের বোতল হাতে নিব না, ফালাইতেও পারে না, অন্তরে ভয়। ওমর সামনে সেই নজর দিয়ে দেখে বোতলটা আমার হাতে দে। যুবক কাঁপতেছে, কাঁপো কেন? দে বোতল দে, ভয় নাই, দে। যুবক তো অন্তর মালিকের দিয়ে দিছে, আল্লাহ বাঁচাইও, জীবনে আর মদ পান করুন না। এমন ভাবে মালিকের সাথে তওবা করে ফেলেছে। ওমর বোতলটা হাতের মধ্যে নিয়েছেন, বোতলটা নিয়ে তাকায় দেখে পুরা বোতলে এক ফোঁটা মদ নাই, পুরা বোতলটাই সাদা দুধে ভরা। এর নাম আল্লাহর ভয়। हर के दारत खौफे हक दौर दिल मदरम जन्नतुल मअवा देहत उरा मकाम जुज़बा हक़ची ज़े मखाअत इंसुजा फज़ले उआ मस्ते दर जुमला जहां। আল্লাহর ভয় মানে আল্লাহর আযাবের ভয়। যতদিন পর্যন্ত অন্তরে আসবে না, ততদিন পর্যন্ত কোনো বয়ান জীবনে বাস্তবায়ন কাজে লাগাইতে কেউ পারবে না। আর আল্লাহর এই ভয়ের নাম তাকওয়া। এই ভয়টা অর্জন করা লাগে, মায়ের গর্ভ থেকে কেউ নিয়ে আসে না। এই তাকওয়া কেমন করে তুমি অর্জন করবা? একমাত্র ঠিকানা আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজর। তাদের নজরে পাওয়ার আছে। আল্লাহওয়ালাদের নেক নজর লাগাও, তাদের নজরের মধ্যে পাওয়ার। একটা বেনামাজি বেআমলওয়ালা গাঞ্জা খায়, বিড়ি টানে, ওর নজরে পাওয়ার আছে, আছে না? একটা দুধের বাচ্চার দিকে তাকাইছে, বদ নজর লাগাইছে, তো বাচ্চা অসুস্থ, খানা দানা চাইরা দিছে, কোন ঔষধেও ভালো হয় না। মুরব্বীরা কয়ের বদ নজর লাগছে পানি পড়ালা হুজুরের থেকে, হয়নি এরকম? একটা গাঞ্জা করবে নামাজির নজরে যদি পাওয়ার থাকে, জাকিরিন জিকির করনেওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালা, কোরআন পড়নেওয়ালার নজরে কেন পাওয়ার হবে না? জগৎ বিখ্যাত একজন চিকিৎসা বিজ্ঞানী, নাম হলো বু আলী সিনা, জগৎ বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী। তিনি একদিন কোথাও যাচ্ছেন, তো হঠাৎ এক জায়গায় ঢুকলেন, এক বাড়িতে ঢুকে দেখে এক পাগড়িওয়ালা বুজুর্গ একটা বিছানায় শুয়ে রয়েছে। একটা মানুষ, যুবক, এর তেল ভরা পানি ভরা দেয়, যারে যার ফুক দেয়। এত বড় চিকিৎসা বিজ্ঞানী, ডজন ডজন ডাক্তার জন্ম দেনেওয়ালা, হে দেয় খালি ফুয়ায় তেল ভরা। তো এই মেয়ে আপনি কি করেন, এনে কি হবে এগুলো দিয়ে? তো বুজুর্গ তো খুব খাঁটি বুজুর্গ, চুপচাপ হয়ে গেছে। আল্লাহওয়ালারা কথা কয় না, যেটা কয় কলিজা ছিদ্র হয়ে চুপ করে বসে রয়েছে। ফট করে অনেকক্ষণ এই ধাক্কাইতে, আমেরিকায় তো কি করেন, কি হবে?
পরে হুজুরে কয়, কি বললেন আপনি? কয়েছে ঝাড় ফুঁক দিলে কি হবে? হুজুরে এমন এক জবাব দিছে যে তুমি গাধা, বুঝবা না। এত বড় চিকিৎসা বিজ্ঞানী যখন গাধা দিয়েছে, ওর মাথা বড় হয়ে গেছে। এইবার হুজুরের আরো গালি। হুজুরে কেমনি কথা বললেন, এত বড় সাহস, চরিত্র আপনার এমন কেন? হুজুর যে ওইটা কইয়া হে হই আবার এই কামে লেগে গেছে। ও কি কারো দিকে আর কাম নেই। আবার দীর্ঘ টাইম পরে ভাই আপনি কি কইতেছেন? আবার কি কইতেছেন মানে আপনি আমাকে গালি দিলেন কেন? কই আমি আপনার মারছি না, শরীরে হাত দিছি না, আপনি চেতলেন কেন? আপনার গায়ে হাত দিলাম না, শরীরে হাত দিলাম না, কি আপনি বলছেন কি? আমার মুখে আমি বলছি, আপনার সমস্যা কি? তুমি বলছো, তোমার সেই কথা তোমার কলিজা ছিদ্র হয়ে গেছে। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, রে আহমদ, আমার জবানের একটা কথায় যদি তোর কলিজাটা ছিদ্র হয়ে যায়, আর আমি বান্দা আল্লাহ কোরআন পড়ে পড়ে যদি ওই বান্দারে ফু দেই, কেন ওর শরীরের মধ্যে অ্যাকশন হবে না? সোহবতে সা লেহ তোরা সা লেহ কুনাত, সোহবতে তো লে তোরা তো লে কুনাত। আল্লাহ ওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার, কথার মধ্যে পাওয়ার আল্লাহ এদেরকে দান করেন কেন? বলে তাকওয়ার কারণে। এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, এই পাওয়ারের নাম হাদিসের ভাষায় হলো ফেরাসাত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবে, আমি আল্লাহ তাদেরকে ফুরকান নামের পাওয়ার দান করব। মা মা'নাল ফুরকান? ফুরকান মানে কি? বলে হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা নূরের আলো, নূরের একটা ফোকাস। আল্লাহ ওয়ালাদের যখন এটা আল্লাহ দান করেন, তখন তার পাওয়ার বেড়ে যায়। পাওয়ার বাড়ার কারণে তখন বান্দা এখানে বৈশাখ গোটা দুনিয়া চোখের সামনে দেখতে পায়। এই পাওয়ারকে হাদিসে বলে ফেরাসাত। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহ কয়, ও দুনিয়ার নবীজি বলেন, দুনিয়ার উম্মতেরা, আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসাতের বিষয়ে তোমরা সতর্ক অবলম্বন হও। কারণ ফেরাসাতের পাওয়ারওয়ালারা চোখ দিয়ে দেখে না, নূরের আলো দিয়ে তারা অনেক কিছু দেখেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা পড়তেছেন, মাঝখানে হঠাৎ করে একটা অন্য আওয়াজ দিলেন জোরে, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমরের আওয়াজটা যেখানে দিছে, এখান থেকে সারিয়া কোথায়? বলে 2000 কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ করে। কত দূর? 2000 কিলোমিটার। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, সারিয়া ওমরের আওয়াজটা শুনছুনি? বলে কাছে বৈশা বললে যেমন শোনা যায় এমনই শুনেছি। এটা কি সবাই পাবে? এই পাওয়ার আল্লাহ তাদেরকে দেন যারা আল্লাহর প্রিয় বান্দা, তাকওয়ার উপরে মুজাহাদা করে। এই জন্য আল্লাহ ওয়ালাদের নজর লাগলেই কলমে পাওয়ার বেড়ে যায়। আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ দান করেন এই পাওয়ার। কোন বেনামাজিকে আল্লাহ দিবেন না, সুদখোরকে দিবেন না, ঘুষখোরকে দিবেন না, বেপরদাওয়ালাকে দিবেন না, আল্লাহ তাকওয়াওয়ালাকে দিবেন। এখন আমি যদি জিজ্ঞাসা করি আপনাদের, আপনারা সবাই তাকওয়াওয়ালা নি, আল্লাহরে ভয় করেননি? সবাই বলবে হ্যাঁ আমরা ভয় করি। অথচ সুন্নত অনুযায়ী সবাই চলে না, নামাজ ঠিক মতো পড়ে না। আসলে আল্লাহর ভয় কি এটাই বুঝি না। একটা সন্তান মা বাবাকে ভয় পায়, তার মানি সন্তান মা বাবার সামনে অন্যায় করে না, পিডার ভয়। ছাত্র শিক্ষকের ভয় করে, অন্যায় করে না কেন? বেতের বাড়ির ভয়। ঠিক যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে, ওই মানুষটা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে কোনোদিন অস্ত্র লাগাবে।
এটাই ভয়। আর এই ভয়টা অন্তরে জমা করার একমাত্র ঠিকানা আল্লাহ ওয়ালাদের নেক নজর, আর কোনো ঠিকানা নেই। লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা ভালো জিনিস রাখার একটা গোডাউন আছে, আর তাকওয়ার গোডাউন হলো আল্লাহ ওয়ালা যারা, তাদের অন্তর। আরিফিন যারা, আল্লাহর পরিচয় প্রাপ্ত আল্লাহর বান্দা যারা, তাদের কলব হলো তাকওয়ার গোডাউন। তাদের নেক নজর লাগাইয়া বান্দা যখন আল্লাহর মুহাব্বতের দিকে আগাবে, তখন বান্দার ভেতরে আল্লাহ পাক জমিনের মধ্যে থাকবে, কিন্তু তার হালাত হবে ভিন্ন রকম। ওই বান্দা তখন সম্পর্ক আমার মালিকের সাথে গভীর হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার প্রিয় গোলাম যারা সাদিকিন, তাদের বন্ধু হইয়া চলো। যখন তুমি আল্লাহর ওলিদের বন্ধু হইয়া চলবা, তখন তোমার জমিনে থাকলেও কানেকশন জমিনের সাথে থাকবে না, তোমার কলবের কানেকশন হবে আরশে আজিম। নূরে তৈরি আরশে আজিমে তোমার কলবের কানেকশন হয়ে যাবে। বান্দা বসে থাকবে জমিনে, কিন্তু তার কলবের কানেকশন থাকবে আরশে আজিমে। ওই বান্দা তখন আমার মাওলার মুহাব্বতের পর্দায় আটকায় যাবে। ওই বান্দা খানাও খাবে ঠিক, ঘুমাইবেও ঠিক, তবে তার খানা ঘুমানো সব হবে আমার আল্লাহর জন্য।